উম্মতে মুহাম্মাদির অধিক পরিমাণের একটি সংখ্যা নেককার থেকে বদকারে পরিণত হয়ে যাবে এই হিংসা, হাসাদ, এভিসের কারণে। পড়ুন নাউজুবিল্লাহ। এই হিংসা উম্মতে মুহাম্মাদির আদর্শ নয়, এটি আমার নবীর আদর্শ নয়। এনিওয়ান ইজ গোয়িং টু বি ফেমাস, কেউ একজন ফেমাস হতে যাচ্ছে, আবার অন্য অনেকেই ওনাকে দেখে জ্বলে পড়ে যাচ্ছে। কেউ একজন বিজনেসে উন্নয়ন করছে, তো অনেক বিজনেসম্যানেরা দেখে শত্রুতামি শুরু করে দিচ্ছে। কেউ একজন ইন্টারন্যাশনাল স্কলারশিপ পেয়েছে, তো অনেকগুলো ছাত্র ওনাকে দেখে হিংসা করছে। না, এটি আমার নবীর আদর্শ নয়। আমার ভাইয়েরা, বাবারা, এই হিংসা থেকে আমাদের আমলকে, আমাদের ঈমানকে, আমাদের চরিত্র স্বভাবকে মুক্ত রাখতে হবে। এবং আপনি খেয়াল করলে দেখবেন আমাদের দেশের মধ্যে অনেক ধরনের হিংসার চর্চা হয়ে থাকে। পড়ুন নাউজুবিল্লাহ। অনেক ধরনের হিংসার চর্চা হয়ে থাকে। এই সমস্ত হিংসা থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। কোনো শত্রু আমাদেরকে যতটা পিছাতে না পারে, হিংসা কিন্তু আমাদেরকে ততটা পিছিয়ে দেবে। কোনো একজন ব্যক্তি ফার্স্ট ক্লাস জব পেয়েছে, কোনো একজন ব্যক্তি একটি কোম্পানির ভালো একটি পজিশন পেয়েছে, একটি সরকারি ফার্স্ট ক্লাসের বিশেষ ক্যাডার হয়েছে, তো দেখা যায় অনেকেই নিজেরা না হতে পেরে, না সহ্য করতে পেরে ওনাকে ট্রল শুরু করে দিয়েছে, ট্রলিং, গীবত শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো এমন একটি পাপ, যেই পাপ জিনা করার চেয়ে আরো ভয়ঙ্কর। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, এই গীবত কেন এত পাপ, গীবত কেন এত ভয়ঙ্কর? কারণ, গভীর মনোযোগ ভাইরা, বাবারা, কারণ যখন কেউ জিনা করে, এটা আল্লাহর হক। আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারেন, নাও করতে পারেন, তবে ক্ষমা পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আল্লাহর হক, আল্লাহ রহিম ও রহমান। কিন্তু যখন কেউ গীবত করে ফেলে, এই গীবতের মাধ্যমে বান্দার হক নষ্ট হয়ে যায়। আর যখন এই বান্দার হক নষ্ট হয়ে যায়, আল্লাহ বলছেন, আমি আল্লাহ কখনোই এই বান্দার হক ক্ষমা করব না। যেই বান্দার হক নষ্ট করেছ, ওই বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হবে। যদি আপনার জীবদ্দশায় ক্ষমা না নিতে পারেন, তো কিয়ামতের দিন ওই বান্দার বদগুলোকে আপনার আমল নামায় দিয়ে, আপনার ন্যাকগুলোকে ওই বান্দার আমল নামায় দিয়ে, ওই বান্দা পাপিষ্ট হলেও ন্যাককারে পরিণত হয়ে যাবে, আপনি ন্যাককার হলেও কিন্তু বদকারে পরিণত হয়ে যেতে হবে। এই জন্য আমাদেরকে গীবত থেকে বাঁচতে হবে। আমাদের সমাজে আমরা খেয়াল করে দেখি, কারো উন্নয়ন হলে আমাদের খুব কষ্ট হয়, কারো প্রশংসা শুনলে আমরা সহ্য করতে পারি না, কারো ভালো উন্নয়ন দেখলে আমাদের ওটা হজম হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বি কেয়ারফুল। কখনোই এমন মেন্টালিটি আমাদের রাখা যাবে না। উই হ্যাভ টু বি পায়াস অ্যান্ড উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল মুসলিম। আমাদেরকে চর্চাশীল মুসলিম হতে হবে। এগুলো আমার নবীর আদর্শ নয়। এই সমস্ত হিংসার সম্পর্কে আমার নবী আমাদেরকে শেখাচ্ছেন। গভীর মনোযোগ। আমার নবী বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আমার উম্মত, এই হিংসা থেকে তুমি দূরে থাকো। ইয়া রাসূলুল্লাহ, কেন? কারণ এই হিংসা তোমার আমল নামাকে তোমার অজান্তে এমনভাবে ধ্বংস করবে, যেমনভাবে আগুন একটি শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। আমার ভাইয়েরা, বাবারা, এই হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমল নামাকে রক্ষা করতে হবে। মনে রাখবেন, একটি টিপস আপনাদেরকে আমি দিয়ে যাই। মনে রাখবেন, আপনি যখন কোনো মহৎ কাজ করতে নামবেন, ওই কাজের মধ্যে দেখবেন অনেকেই কিন্তু টিটকারে করবে, মস্কারে করবে, আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইবে, অনেকেই আপনাকে ট্রল করবে। ওই সময় আপনি যদি এটিকে কাটিয়ে উঠতে পারেন, আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার বান্দা, তুমি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। তুমি যখন চাইবে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ নিশ্চয়ই সবরকারী বান্দাদের সাথেই রয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। আপনি যখন ওই সবর এবং নামাজের মাধ্যমে এই সমস্ত ট্রলিং সব কিছু থেকে বেঁচে যেতে পারবেন, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার সাকসেসফুলকে নিশ্চিত করে দেওয়া হবে। আপনি খেয়াল করে দেখবেন, বিশেষ করে যারা আপনার অচেনা, অজানা, ওরকম ব্যক্তিরা কিন্তু আপনাকে ট্রল করবে না। আপনার পরিচিতদের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, স্বজনদেরই মধ্যে, আপনার কমিউনিটির কেউ না কেউ যারা আপনাকে জানে, চেনে, তারাই কিন্তু ট্রলিং করবে। তো যখন আপনাকে ট্রলিংগুলো করবে, এতে হয় কি, নিজের মানুষের ট্রলিংটা বেশি আঘাত লাগে।
মাইন্ডে অ্যাটাক করে, মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে যেতে পারে। এই অ্যাটাকটা কলিজায় লাগে। যখন এই অ্যাটাকটা কলিজায় লাগে তখনই মানুষের মাইন্ড সেট আপ অনেক সময় চেঞ্জ হয়ে যায়। না, আমি করব না, আমি পারবো না। না আমার ভাইয়েরা, এই সময় আপনি নিজেকে অটল রাখতে হবে। যখন অটল রেখে আপনি এগুতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি সাহায্যে আপনার সাকসেসফুল নিশ্চিত করে দেবেন। পড়ুন সুবহানাল্লাহ।